হ্যাঁ গাইজ, এখন চলে এলাম পাকিস্তানের ট্রেনে। এই দেখো পাকিস্তানের ট্রেন আর একটু পরে ছেড়ে দেবে প্ল্যাটফর্ম থেকে। 2 hours later. আজকে গন্তব্যস্থান রেল মিউজিয়াম। তো রেল মিউজিয়াম কতটা সুন্দর লাগে দেখতে সেটা তোমাদেরকে আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা দেখতে থাকো রেল মিউজিয়ামের ভিডিও। আশা করছি রেল মিউজিয়ামের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এই হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে নেমে যে রাস্তাটা ধরে আমি যাচ্ছি সেটা হচ্ছে সাউওয়ে, একদম আন্ডারগ্রাউন্ড। তো বন্ধুরা, এখন হাওড়া স্টেশন থেকে উঠে এই চা পাতার দোকানে এখন চা খাচ্ছি। এখন হাওড়া বাস স্ট্যান্ডে বসে আছি। তো এখান থেকে চা খাওয়া হয়ে গেলে যাব গন্তব্যস্থান রেল মিউজিয়াম। স্যারকে পেয়ে গেলাম কলকাতাতে, ওনার ডিউটিতে রয়েছেন উনি। তো স্যারের কাছ থেকে জেনে নিলাম হাওড়া রেল মিউজিয়ামটা কত দূর। তো স্যার আপনি কোন দিকটা দিয়ে যেতে হবে স্যার? এইটা দিয়ে আপনি সোজা চলে যান, ওই যে সবচেয়ে মাদিকের চ্যানেলটা আছে ওইটা দিয়ে সোজা এই 5-7 মিনিটের মতো লাগবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ স্যার। তো টাটা। তো কলকাতার ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে নিলাম, তোমরা দেখতেই পেলে। এখন হাঁটছি, হাওড়া ব্রিজের দিকে যাব। সরি, হাওড়া ব্রিজ না, হাওড়া রেল মিউজিয়ামের দিকে যাব। তো চলো, রাস্তাটা পার হয়ে নিই, কারণ প্রচুর যানজট থাকে। কলকাতা শহর মানে যানজট। রাস্তা দেখে শুনে পার না হলে বস পুরো একদম ঠুকে দিয়ে চলে যাবে, কোনো কথা হবে না। তো এখন আমাকে একটু ক্যামেরাটা অফ রেখে আমাকে একটু রাস্তাটা পার হতে হবে। তো বস, এখন যাচ্ছি হাওড়া রেল মিউজিয়াম। দারুণ একটা লোকেশন হাওড়া রেল মিউজিয়াম। তোমরা অনেকের ব্লগ ভিডিওতে তোমরা দেখেছো। তো আজকে আমি একটা স্পেশাল কিছু তোমাদেরকে দেখাতে চলেছি। হাওড়া রেল মিউজিয়াম, দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তো এখন কলকাতার রাজপথ দিয়ে আমি হেঁটে চলেছি। দারুণ একটা লোকেশনে যাব, হাওড়া রেল মিউজিয়াম। তো চলো বস, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে হাওড়া রেল স্টেশনের বাইরেটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ রাস্তার ওপরে রয়েছে সেই পুরনো সাবেকের দিনের রেল। তো এটাই হচ্ছে একমাত্র ভিউ রেল মিউজিয়ামে যাওয়ার জন্য। এটাই হচ্ছে সুন্দর একটি পথ। তো তোমাদেরকে আশা করি দেখাতে পাচ্ছি বন্ধুরা। এই দেখো, রেল মিউজিয়ামে ঢোকার আগেই এই রেলটাকে চোখে পড়লো আমার, যেটা রাস্তার ওপরেই রয়েছে। তো এই দিক দিয়ে এখন চলে যাব ওই যে দূরে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, ও অত দূর যেতে হবে তবেই গিয়ে রেল মিউজিয়ামটা পাবো। তো চলো। আর সত্যিই মানে বিরাট বড় এরিয়া নিয়ে রেল স্টেশন। হাওড়া রেল স্টেশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওই কোনো থেকে শুরু হচ্ছে, এইভাবে 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 এই এত দূর গিয়ে শেষ হচ্ছে। অনেকটা বড়। 20 minutes later. তো বন্ধুরা, এতক্ষণ পর আমার পথ অতিক্রম করে রাজপথ ধরে কলকাতার পৌঁছে গেলাম রেল মিউজিয়াম। দেখো লেখায় রয়েছে রেল মিউজিয়াম। তো এই প্রবেশদ্বার দিয়ে এখন প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো কলকাতা শহরের রেল মিউজিয়াম। তো চলো, ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আশা করছি বিন্দাস লাগবে। তো এই হচ্ছে প্রবেশপথ রেল মিউজিয়াম, দেখতে পাচ্ছ। তো এখান থেকে এন্ট্রি করে নিই, এই গেট ধরে এন্ট্রি করব। আর এখানে টিকিটে কেটে নেওয়া যাক। স্যার, একটা টিকিট দেবেন। কত স্যার? 30 টাকা, তাই তো? যতক্ষণ মন চায় ততক্ষণ থাকতে পারবো? 7:30 পর্যন্ত, তাই তো? সকাল কটা থেকে শুরু হচ্ছে? সকাল 8টা থেকে বৈকাল 7:30 পর্যন্ত, মানে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তো তোমরা শুনতে পেলে বন্ধুরা, স্যারের থেকে এখন টিকিটটা কেটে নিই। 30 টাকা বললেন, তাই তো? তো স্যারকে একটা 50 টাকা নোট দিচ্ছি, একটা টিকিট কেটে নিই। জাস্ট মনটা ছটফট করছে রেল মিউজিয়ামটা দেখবার জন্য। তো চলো, কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। এ দেখো, মূল্যবিধি তোমরা দেখে নাও, 30 টাকা মাত্র রেল মিউজিয়াম। তো এখন যাব। তো স্যার ব্যাক করে দিলেন 20 টাকা টিকিটটা। আচ্ছা,
তো এখানে স্যারকে দিয়ে দিই, টিকিটটা কেটে নিলাম। তো স্যার প্রথমে কোন দিকটা দিয়ে গেলে সুবিধা হবে দেখতে? এই লাইনটা ধরে, তাই তো? তো তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরের ভিউ, তোমরা দেখতেই পেলে। টিকিট কেটে নিলাম এই টিকিট কাউন্টার থেকে। পার রেট 30 টাকা। সকাল 8টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকবে রেল মিউজিয়াম। তো ধীরে ধীরে দেখো প্রবেশ করছি রেল মিউজিয়ামের ভেতরে। তো ব্লগটা একটু বড় হতে চলেছে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ও, কোনটা ছেড়ে কোনটা দেখবো? প্রথমে এটাই দেখি। দারুণ জায়গা, দারুণ, জাস্ট দারুণ প্লেসমেন্ট, কোনো কিছু বলবার নেই। সত্যিই মনটা জুড়িয়ে গেল বন্ধুরা। সেই সাবেকে দিনের, পুরনো দিনের আমলের কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরবো। চিত্র বলা ভুল, জলজ্যান্ত উদাহরণ তোমাদের সামনে তুলে ধরবো, যেখানে তোমরা দেখতে পারছো গোটা একটা রেল একদম অরিজিনাল রেল লাইনের ওপরে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত কিছু কিন্তু এইটার অরিজিনাল। রেল মিউজিয়াম কলকাতা হাওড়া রেল মিউজিয়ামে দেখো, ছুঁয়ে স্পর্শ করে দেখলাম, সত্যি ভালো লাগছে স্পর্শ করে দেখে। তো দারুণ রেল মিউজিয়ামটা। তো প্রথম এই রেলটা দিয়ে শুরু করলাম, প্রচুর আছে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। অসম্ভব সুন্দর লাগছে বস, অসম্ভব সুন্দর। সেই আমলে রেলের চাকা কত বড় হতো সেটা আমার ধারণা ছিল না। তোমরা জাস্ট চাকাটা দেখো। আমি চাকাটাকে পরশ করে দেখলাম বন্ধুরা, স্পর্শ পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে মনটা, যে সেই আমলের রেলকে আমি ছুঁয়ে দেখতে পারছি। আমার তখন হয়তো জন্মও হয়নি যখনকার দিনে এই রেল তৈরি হয়েছিল। আর তখনকার দিনে দেখো ইঞ্জিন কিন্তু কয়লায় চলতো, কয়লার ইঞ্জিনে দেখো, এগুলো কিন্তু সমস্ত কিছু কয়লার ইঞ্জিন, দেখতেই পাচ্ছ। আর চাকাগুলো জাস্ট দেখো কত বড় বড়, কত বড় বড় চাকা, দেখেছো? এবার দেখাবো তোমাদেরকে। ও দারুণ, দেখো জাস্ট ভিউটা দেখো। কয়লার ইঞ্জিন এখানে কি করছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে একটু ওঠা যাক, এই সিঁড়িটা ধাপ দিয়ে একটু উঠবো, দেখি উঠে তোমাদেরকে ভেতরটা একটু দেখাবো। এ দেখো, এ হচ্ছে ভেতরের ভিউ। সত্যি মানে ভালো লাগছে দেখতে। দেখে নাও তোমরা, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো সত্যি ভালো লাগছে দেখতে। এবার যাব একটু প্ল্যাটফর্মের ওপর দিয়ে উঠবো। প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের সিঁড়ির ধাপ দিয়ে উঠলাম। এবার একটু দেখো এখানে যেটা বগিটা সেট করা রয়েছে কম্পার্টমেন্টে, মানে ইঞ্জিনের সাথে যে কম্পার্টমেন্টে বগিটা সেট করা রয়েছে তার ধাপটা। আর সেকালের দেখো, ওহ মন ছুঁয়ে গেল সেকালের ট্রেন দেখে। সত্যি অসম্ভব সুন্দর লাগছে। এই ট্রেনে অনেকেই শুটিং করেছে, পুরনো দিনের যারা অভিনেতা অভিনেত্রী, পুরনো যে সিনেমাগুলো আমরা দেখে থাকি এখনকার দিনে, সেই সিনেমার কিন্তু এই ট্রেনেই কিন্তু অনেক শ্যুট হয়েছে। এই দেখো, এটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, সেটা দেখে বোঝবার কোনো বাকি থাকেই না, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে কাপ প্লেট সব কিছু রয়েছে, ফল রয়েছে। এ দেখো কামরা রয়েছে, দেখতেই পাচ্ছ দূরে কামরা রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টের এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। এ দেখো, চেয়ার রয়েছে বসবার, তার সাথে রয়েছে এখানে বিছানা। আজও যেন মনে হচ্ছে স্মৃতিতেই আমরা জিনিসটাকে উপলব্ধি করছি, কিন্তু বস স্মৃতিতে আমরা উপলব্ধি করছি না, বাস্তবে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সেই দিনের বা সেই কালের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। হাওড়া রেল মিউজিয়ামে আজও সুরক্ষিত হিসাবে রয়েছে সেই কালের রেলওয়ে এবং কম্পার্টমেন্ট। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, এটা বাথরুম। আমি
প্ল্যাটফর্মের ওপরে উঠে রয়েছি। এই দেখো, এটা হচ্ছে মিটিং করবার, দরজা খোলা যাবে না যেহেতু লক করা রয়েছে। এই দেখো, এখানে বসে কথোপকথন করার জন্য বা কিছুটা সময় একান্তে কাটানোর জন্য বা বন্ধুবান্ধবকে নিয়ে বসার জন্য যারা ঘুরতে যাচ্ছে তারা এখানে বসে সময়টা কাটাতে পারবে। তো সত্যি মনে হচ্ছে যেন আজও সুন্দর একটা জিনিস দেখছি সেকালের, আজ থেকে বলতে গেলে 90 শতক আগে বা 70 শতক আগেকার যে জিনিস। তো চলো এই পাশ দিয়ে এখন নেমে যাব। তোমাদেরকে দেখালাম প্রথম একটা রেল, তো কিছু ছোট রেল তোমাদেরকে দেখায়। এই দেখো, এটা তোমাদেরকে দেখাচ্ছি মিউজিয়ামের মধ্যে রয়েছে একটা কাছের ভেতরে ছোট একটা রেল লাইনের ওপর একটা রেলের কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছ। আমি এই রেল মিউজিয়ামের দুটো পার্ট বের করব বন্ধুরা, কারণ এই একটা ভ্লগে পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না। আমি এই রেল মিউজিয়ামে দুটো পার্ট বের করব, আশা করছি তোমরা দুটো পার্টই এনজয় করবে এবং দেখবে শীততাপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণীর কোচের মডেল, অর্থাৎ এই ট্রেনটা। আর এখানে একটু দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি লেখা রয়েছে। 19 শতকের দ্বিতল কোচ, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী গাড়ি, 1863, 1903 দ্বিতল কোচের মডেল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় কোচের মডেল, 1963 দশকের। দেখো, যখন মানে দুতলা বাস শুনেছো তোমরা কলকাতায়, এটা হচ্ছে দুতলা ট্রেন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুতলা ট্রেন। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বলছিলাম আমি, আজকের এই ব্লগ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই সেই কারণেই আমি ঠিক করেছি দুটো পার্টে তোমাদেরকে রেল মিউজিয়ামে ব্লগটা আমি দেখাবো। আশা করছি তোমরা পুরোটাই দেখবে। তো চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দুতলা ট্রেন সেকালের। তো এরপর তোমাদের যেটা দেখাবো, এই দেখো অরিজিনাল লাইন, পুরো লাইনের ওপর দাঁড়িয়ে রয়েছে এই ফুল কম্পার্টমেন্টটা। তো এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, দেখো কত সুন্দর সিট, দেখেছো? তখন আমরা কোথায়, মানে আমি কোথায় তখন আমি মনে হয় জন্মগ্রহণও করিনি যখনকার দিনে এই ট্রেন। সত্যি ভীষণ অসম্ভব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। ভেতরে লোকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে লেখা রয়েছে ডিওলাক্স ফার্স্ট ক্লাস চেয়ার কাঞ্চনজঙ্ঘা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে, কি পড়ে নাও তোমরা। তো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ট্রেন, সেকালে ডিওলাক্সের ট্রেন, ফার্স্ট ক্লাস কামরার। তো এই হচ্ছে তার ইঞ্জিন, আজও সুন্দর করে সুসজ্জিতভাবে হাওড়া রেল মিউজিয়ামে আবদ্ধ হয়ে রয়েছে সেকালের একটা স্মৃতি এবং অরিজিনাল কিছু দৃশ্য এবং ট্রেন। এই দেখো তখনকার দিনে ইঞ্জিন কেমন হতো তোমরা দেখতেই পাচ্ছ।
তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের রেল মিউজিয়ামের ভিডিওটা? প্রথম পর্ব আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই আসবে রেল মিউজিয়ামের দ্বিতীয় পর্ব। তো আশা করছি তোমাদের দ্বিতীয় পর্বটাই ভালো লাগবে। যেরকম প্রথম পর্ব ভালো লেগেছে সেরকম তোমাদের এই হাওড়া রেল মিউজিয়ামের দ্বিতীয় পর্বটাও তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ঝটপট করে একটা কমেন্ট করে দাও, লাইক করো এবং শেয়ার করো। চলো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে রেল মিউজিয়ামের দ্বিতীয় পর্ব নিয়ে। তো চলো, লেটস